আসসালামু আলাইকুম, মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা চলে এসেছি সুইজারল্যান্ড লাউটারবুনেন। এই জায়গাটার নাম হচ্ছে ওয়েঙ্গেন। আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা হচ্ছে একটু ঘুরে দেখেছি। তো আজকে আমরা মেইন জায়গায় যাব, সেটা হচ্ছে 72টা ঝর্ণা দেখতে যাব। তো 72টা ঝর্ণা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে লাউটারব্রুনেনে। সো সেই লাউটারব্রুনেন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে। এখানে আমাদের হোটেল ছিল, হোটেল থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ওয়েঙ্গেন ট্রেন স্টেশন। ওয়েঙ্গেন ট্রেন স্টেশন থেকে আমাদের যেতে হবে হচ্ছে লাউটারব্রুনেনে ট্রেনে করে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এরপরেই হচ্ছে ওয়েঙ্গেন রেল স্টেশন। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে তো আছেই, ওখানে আমাদের যাওয়ার প্ল্যান নেই, কারণ ওটা অনেক উপরে, অনেক সময় লাগে। আমরা ওইটা আসলে প্ল্যানে রাখছি না। যাওয়ার পথে ভিউ, এই সময়টা কিন্তু একদমই ঠান্ডা নেই, যথেষ্ট গরম আছে। এই যে আমি নর্মাল একটা টি শার্ট পরে চলে এসেছি। তো আমি কিন্তু ফিল করছি যে এখানে খুব বেশি আমার কাছে কিন্তু ঠান্ডা লাগছে না। তো এখন ওয়েদার হচ্ছে 16-17। বাংলাদেশে 16-17 অনেক ঠান্ডা, কিন্তু আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাছে এখন 16-17 যেহেতু এটা সহনীয়। তারপর আমি ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ যখন মনে হবে যে না খুব বেশি ঠান্ডা লাগছে তখন আমি পরে নিব। তো আশা করছি লাগবে না, লেটস সি। আর রাস্তাগুলো কি বোঝা যাচ্ছে? পেঁচানো পেঁচানো ছোট ছোট রাস্তা এদিক দিয়ে গেছে। কি কোয়াইট, হ্যাঁ, একদম চুপচাপ। ওই দেখো ট্রেন, কালারফুল ট্রেন, দেখছো? ওই যে ওইটাতে যাবো আমরা। ওয়াও, Wow, চলে গেল ওইটা, জানো ওইটাই চলে গেল। কয়টা বাজে? আবার আধা ঘন্টা এখন ওয়েট করতে হবে। কয়টা বাজে? 14-12 তো এটা গেছে। এখন আছি আমরা লাউটারব্রুনেন। লাউটারব্রুনেন ব্যাক, এটা হচ্ছে স্টেশন। আমরা নামলাম। তো নেমে হচ্ছে আমরা যাবো হচ্ছে এই যে দিকে, সামনের দিকে। সামনের সাইডটা হচ্ছে আপনার পুরো পাহাড়, হচ্ছে ঝর্ণাটা দেখতে পাচ্ছো? পাহাড় আর হচ্ছে সামনে ঝর্ণা। ওই যেখানে আইস মাউন্টেন। লাউটারব্রুনেন জায়গাটা খুবই সুন্দর। কালকে ওয়েঙ্গেন আমরা এক্সপ্লোর করলাম। ওয়েঙ্গেন শহরটা অনেক সুন্দর। এটা ছোট্ট একটা জায়গা, কিন্তু লাউটারব্রুনেনটা বেশি ডেভেলপড। এই দেখতে পাচ্ছেন ঝর্ণা কিন্তু শুরু, এখান থেকে অনেক ঝর্ণা। আমি আপনাকে জাস্ট আপনাদের একটা সিম্পল একটা ব্যাগের দাম দেখাচ্ছি। এই ব্যাগটার দাম 210 ফ্র্যাঙ্ক, তার মানে হচ্ছে আপনার প্রায় 21-22 হাজার টাকা। এই যে একটা টি শার্ট দেখেন, টি শার্টটার দাম দেখেন 70 ফ্র্যাঙ্ক, মানে এটার দামই হচ্ছে 7,000-8,000 টাকা। 119, এটা তাও কিন্তু অফার চলতেছে। এই যেগুলো দেখেন 39-40 ফ্র্যাঙ্ক এটার দাম। এই টি শার্টটার দাম হচ্ছে 109 ফ্র্যাঙ্ক। জুতার ব্যাপারে একটু দেখাই, 219 ফ্র্যাঙ্ক এটার দাম। সেল দেওয়ার পর হচ্ছে 150। কি পরিমাণ দাম এখানে, যে 150 ফ্র্যাঙ্ক, প্রায় 20,000 টাকা এটার দাম। চিন্তা করে দেখেন এখন এখান থেকে কিনবেন নাকি হচ্ছে নিয়ে আসবেন। অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এখানে কোনো ধরনের কেনাকাটার নামই নিবেন না আমার হিসাবে। 72টা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই যে ঝর্ণা শুরু এখান থেকে দেখেন, পেছনে আরও আছে, সামনে আরও আছে। এখানে সব ঝর্ণা আর ঝর্ণা, এত ওয়াটারফলস, মানে কিভাবে সম্ভব এক জায়গায় এত ওয়াটারফলস? সামনে যাচ্ছি, এটা হচ্ছে অনেক বড়। আমার মনে হয় সবগুলোই বড়। এটা আসলে কাছ থেকে দেখছি, তো কাছ থেকে দেখার কারণে বড় মনে হচ্ছে, কারণ উপর থেকে তো আপনার ছোট হয়েই নিচে পড়ে।
এই যে এখন আবার এই যে দেখেন এদিকে আবার ট্রেকিং করে আমার সেই উপরে যেতে হবে, গিয়ে এই ঝর্ণার পানিতে তো নামতে পারবো না, পানিতে নামার এখানে সিস্টেম নেই আমি যতটুকু শুনে জানি না, তারপরে যাওয়ার পর দেখবো। এখন এই এদিকে আবার ট্রেকিং করে হয়তো বা হাফ অ্যান আওয়ারের মতো লাগবে, উপরে উঠতে হবে। উঠে হয়তো বা ওই যে পানির যে ছিটে ফোটা আমার গায়ে হয়তো একটু পড়বে, ওইটার ফিল নিতে পারবো, দ্যাটস ইট। তো এই যে দেখেন এই দিক দিয়ে এসে আমরা ওঠা শুরু করবো। এই যে ওঠার পরে এখান থেকে উঠলাম, উঠে এই যে দেখেন এখানে পাহাড়ের মধ্যে কেটে হচ্ছে একটা ছোট্ট একটা গুহা করছে, এই গুহা দিয়ে হচ্ছে আপনি যেতে পারবেন, লাইটিংয়ের ব্যবস্থা আছে কত সুন্দর। গিয়ে সামনে গিয়ে আবার উপর উঠতে হবে। এই যে ঝর্ণার পানিগুলো এখানে পড়তেছে, গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে। এখন থেকে এখন থেকে ঝর্ণার পানিগুলো পাচ্ছি। এই পর্যন্ত আসলে এখানেই শেষ। এখন এখান থেকে আপনি চারদিকে ফিল নিতে পারবেন। ঝর্ণার পানি কিছুটা এখানে আসতেছে, ভিজিয়ে দিচ্ছে বাতাসের স্রোতে, হচ্ছে এদিকে হচ্ছে ঝর্ণার পানিগুলো আসতেছে। খুবই অ্যামেজিং একটা ফিলিং। শব্দটাও খুব ভালো লাগতেছে, ঝর্ণার সুন্দর শব্দ। এটা হচ্ছে ওদের কবরস্থান, দেখেন কত সুন্দর করে সাজানো। নাম কয়দিন বাঁচলো? 9 থেকে 94, অনেক বছর বাঁচছে। আর কত, একজন 70-80 বছর 90 বছর করে বাঁচছে। সুন্দর একটা গ্রাম। এখান থেকে প্রত্যেকটা গরু এবং হচ্ছে এখানে ভেড়ার গলায় হচ্ছে ওরা হচ্ছে ঘন্টা ঝুলিয়ে দিছে, এটা মনে হয় ওরা কোথায় আছে না আছে এটা খুঁজে পাওয়ার জন্য, কারণ জায়গা অনেক বড়, তো বিশাল জায়গা। এখানে সব জায়গায় দেখলাম প্রত্যেকটা গরু আর হচ্ছে ভেড়া, এটা হচ্ছে ঘন্টা লাগানো। এই ভিউগুলাই দেখতাম টিভিতে, বিভিন্ন জায়গায়, ইউটিউবে, যে গরুরা হচ্ছে ঘাস খাইতেছে আর পেছনে কত সুন্দর একটা ভিউ, পাহাড়। ওই ভিউটাই দেখেন এখানে এসে পেলাম। একাধারে ঝর্ণা, তারপর হচ্ছে পাহাড়, আবার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইস মাউন্টেন। সো লাউটারব্রুনেনটা ঘুরে দেখলাম। এখন এখানে আপনি ম্যাক্সিমাম জায়গাগুলো অলমোস্ট সিমিলার ফিল পাবেন, বাট যখন আপনি ওই ঝর্ণাগুলো দেখতে যাবেন, ওয়াটারফলে যেটা হবে, ওয়াটারফলে গেলে আপনি এক একটা ঝর্ণায় এক এক রকম একটু ডিফারেন্ট কিছু সিন আপনি দেখতে পাবেন, বাট খুব বেশি ঘোরার কিছু নেই। 2 দিনের জন্য প্ল্যান করে নিয়ে আসলে আমি মনে করি বেটার, এর বেশি মনে হয় না এখানে দরকার আছে। তো আপনারা চাইলে ইন্টারল্যাকেনটা যেতে পারেন, ইন্টারল্যাকেনটা একটু ভালো আর একটু সুন্দর। তো আমরা এখন বাসায় চলে যাব, এখানে আমরা ভিডিও শেষ করছি। বাসায় গিয়ে রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের এখানে রান্নাবান্নার সকল ব্যবস্থা আছে, আর আমাদের বাসার আশেপাশের জায়গাটাও খুব সুন্দর। সো এখানে একটু এক্সপ্লোর করবো, ঘুরবো ফিরবো। তো এখানে বিদায় নিচ্ছি, বাই।